বর্তমানে মেয়েদের সিজার করে বাচ্চা হচ্ছে এ বিষয়ে জানতে চাচ্ছি, এর করণীয় কি? সিজার করার প্রয়োজন আগে হয় নাই, এখন সিজার করার জন্য যদি ডাক্তার বলে থাকে, ডাক্তার যদি সত্যিকারে তাকে চেক আপ করে যদি বলে যে সিজার করতে হবে, তাছাড়া সে মৃত্যুর ঝুঁকি রয়েছে, মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচার জন্য সিজার করা জায়েজ রয়েছে। মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচার জন্য ইচ্ছা করে সিজার করা জায়েজ নেই, ইচ্ছে করে সিজার করা দরকার। যেটা নর্মালি সন্তান হওয়ার সুযোগ আছে, নর্মালি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচার জন্য যদি কেউ মারা যাওয়ার সম্ভাবনা থাকে, ডাক্তার বলে থাকে, তাহলে যেহেতু একটা মানুষ মরে যাওয়ার চাইতে বেঁচে থাকলে সে ইবাদতবন্দি করতে পারবে না, যার কারণে এই বাঁচার জন্য সিজার করা জায়েজ রয়েছে। মোহাম্মদ আমিনুল ইসলাম, গৌরীপুর, মুন্সি। যে বাতিল ফিরকার পিছনে নামাজ পড়লে ব্যক্তিগত সূরা কেরাত পড়া লাগবে, তখন তো আমার উল্টাপাল্টা লেগে যায় ইমামের কেরাতের সাথে। এখন আমাদের করণীয় কি, দয়া করে জানাবেন। বাতিল ফেরকার কাছে নামাজ হবে না, অর্থাৎ বাতিল ফেরকা বলতে এটাই বোঝায় যারা নবীজিকে আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ বলে, উল্টাপাল্টা করে, হারাম হালাল উল্টাপাল্টা করে। হারাম হালাল উল্টাপাল্টা যে করবে, কোরআন শরীফের ভাষায় সে ব্যক্তির ঈমান থাকবে না। আল্লাহ বলেছেন, ওলা তুতি ইমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। কোরআন শরীফের সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত শরীফের শেষাংশ। আল্লাহ বলেন, তাদেরকে অনুসরণ করা যাবে না যারা হারাম হালালের তমিজ করে না, আল্লাহর জিকির যাদের ভিতরে নেই, অর্থাৎ হারাম হালাল জায়েজ নাজায়েজ সঠিকভাবে মানে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। কারণ তারা তাদের নফসের গোলামি করে, প্রবৃত্তির দাসত্ব করে, মন চাহে জীবনযাপন করে, যা ইচ্ছা তাই বলবে, যা ইচ্ছা তাই করবে। তুমি যদি তাদেরকে মানো, তোমাকেও যা ইচ্ছা তাই করাবে। নাউযুবিল্লাহ। আর কোরআন শরীফ হাদিস শরীফকে যদি উল্টাপাল্টা করে ফেলে, তা তো ইমানই থাকবে না। যে সূরা নিসার 65 নম্বর শুনলেন, নবীজির দেওয়া ফায়সালা বা আল্লাহর দেওয়া ফায়সালা যদি কেউ যুক্তি তর্ক দিয়ে খণ্ডন করতে চায়, তা তো দূরের কথা, বরং যুক্তি তর্ক ছাড়া মনের সন্তুষ্টির মধ্য দিয়ে বিনা চুচেরা যদি মেনে নিতে না পারে, তাহলে সে যত বড়ই কেউ হোক, সে মুমিন দাবি করবে না, সে মুমিন থাকবে না। নাউযুবিল্লাহ। তো সুতরাং বাতিল ফেরকা এটাকে বলা হয় যারা নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে শুধুমাত্র অর্থ করি কামাই করে, কিন্তু তা মানে না, নবীজির পক্ষে কাজ করে না। সুতরাং ইমামের যদি ওযু না থাকে, তার পিছনে নামাজ হবে? ওযু না থাকলে তার ইমান যায় না। ওযু না থাকলে ওযুর করে নিতে হয়। তো ওযু না থাকলে যদি তার পিছনে নামাজ না হয়, তার নিজেরও নামাজ হবে না, অন্য নামাজ হবে না। তো ইমান না থাকলে তার পিছনে নামাজ হবে করে। এই জন্য মসজিদ যেন ত্যাগ করতে না হয়। প্রতিটা মসজিদ মুসলমানের মসজিদ, এটা তো বাতিল ফেরকার মসজিদ নয়। যখন মুসলমানরা ওলিয়াউলিয়ার পথে মানুষ যখন মসজিদ ছেড়ে দিচ্ছে, যে বাতিলের পিছনে নামাজ পড়বো না, তখন ওই মসজিদটা পুরাটাই বাতিলের দখলে যাচ্ছে, তাই যাচ্ছে না? এখন অধিকাংশ মসজিদ বাতিলের দখলে গেছে। কেন? কারণ বাংলাদেশ ওলিয়াউলিয়ার দেশ, এদেশে শাহজালালের জন্মভূমি। শাহজালালের পৃথিবী এই বাংলাদেশে আপনার করা মানুষকে ওলিয়াউলিয়া বানাইছে। শাহজালাল, শাহপান, শাহ মাকদুম, ওলিয়াউলিয়ার দেশ বাংলাদেশ। এই দেশের মসজিদ বাতিল ফেরকাতে আক্রান্ত হবে কেন? কারণ এটাই হয়েছে আগে থেকে। আগেরকার আমাদের পীর সাহেব হুজুরগণ বলতেন যে বাতিলের পিছনে নামাজ হবে না। তখন কি হতো, মুরিদেরা তার মসজিদ ছেড়ে ছেড়ে তারা বাড়িতে একা পড়ে বা খানকাতে পড়ে। এই সুযোগে বাতিল ফেরকাগুলো প্রত্যেকটা মসজিদ দখল করেছে এবং মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা বানাইছে, যাতে করে মানুষকে বেঈমান বানানো যায়। এইটা যেন রদ করা যায়, এই জন্য এখন আমরা মাসলা দিচ্ছি যে আপনি বাতিলের পিছিয়ে গিয়ে, যেহেতু মসজিদের ইমাম বাতিল হতে পারে, কিন্তু মসজিদের মুসল্লি তো বাতিল না। আপনি এক কাতারের মধ্যে যাবেন, নিজে নিজেই সূরা কেরাত পড়বেন মনে মনে, এবং ইক্তেদায়ে বিহাজার না পড়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। তাতে কি হবে? তাতে আপনার নামাজটা হবে। জামাতে এসেছেন, এর জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে জামাতের সওয়াবটা দিয়ে দিবে। বাতিল ফেরকাকে মানতেছেন না, নফসের গোলামি করে দুশ্মনী নয়, আল্লাহ জানতেছেন যে তার পিছনে নামাজ হবে না, এই জন্য আপনি ইক্তেদা করলেন না। ঠিক আছে না? এখন এই যে মসজিদে যাতায়াত করছে, মনে করেন আমার মুরিদ বা অন্য কোনো পীরের মুরিদ এক মসজিদে, সেখানে বিভিন্ন পীরের মুরিদ, ও পীরের 5 জন, ওপরের 5 জন, ওপরের 5 জন, এইভাবে যে 10-15, 20 জন, 50 জন মুরিদ যদি মসজিদে নামাজ পড়তো, এই 50টা লোক যদি সত্য পথে মানুষকে দাওয়াত দিত, এই মসজিদে পুরা মুসল্লিকে ওই ইমামের 2 নম্বরই দলে সে ঢুকাতে পারত না। কথা কি বোঝা যাচ্ছে? আমাদের বাংলার মুসলমান তো বাতিল ফেরকার নয়। বাংলার মুসলমানের পূর্বপুরুষ দেখেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে সবাই কোনো না কোনো পীরের মুরিদ ছিল। বাতিল ফেরকার জন্য হয়ে যাচ্ছে, মসজিদ দখল করে ফেলছে, মাদ্রাসা বানাচ্ছে, এগুলি করে বাতিল ফেরকাতে। আমি মসজিদ ছেড়ে দিলে তো গেলই,
তাহলে তো তাদের দখলে চলে যাবে। আর আপনি পীরের মুরিদ, হক পীরের মুরিদ, অথচ আপনার বিরুদ্ধে তারা মুসলিমদের বুঝাবে হলে ভণ্ড পীরের মুরিদ, নামাজ পড়ে না। কি কথা কি বোঝা গেছে? এতে আপনার পীরের উপর মিথ্যা অবাদ দিল, সাধারণ মানুষগুলোকে বেঈমান বানাচ্ছে, আপনি দাওয়াত দেওয়ার সুযোগ থাকলো না, আপনি সমাজের মধ্যে কোন ঠাসা হয়ে গেলেন, আপনাকে তারা জিম্মি করে ফেলবে। ধীরে ধীরে দেখবে যে ভণ্ড পীরের মুরিদ এক মানবে না, কেউ মানবে না, পুরা মুসল্লি আপনার বিরুদ্ধে চলে যাবে। কথা কি বোঝা যায়? এই জন্য মসজিদ ছাড়া যাবে না। আপনি মসজিদে যে একা একা নামাজ পড়তেছেন এ তো কেউ জানলো না, আল্লাহ জানতেছে। কিন্তু আপনি মসজিদে যাতায়াত করলে কমে পক্ষে বাতিল ফেরকা মুন্সি বলতে পারবেন ও ভণ্ড পীরের মুরিদ, নামাজ পড়ে না। সবাই জানলে কি নামাজ তো পড়ে, আপনি কেন করেন যে উনি ভণ্ড পীরের মুরিদ? নামাজ তো পড়ে, উনি তো রোজা রাখে, উনি তো ভালো কাজ করে, মানুষের তো ক্ষতি করে না। তখন ওই যতই উল্টাপাল্টা কোপ মলবি মানবে না, তখন ওই লোকের সাথে ধীরে 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 দু চারজন লোক তৈরি হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? হক পথে মানুষকে দাওয়াত দেওয়ার স্বার্থে আপনাকে মসজিদে যাতায়াত করতেই হবে, মসজিদ ছাড়া যাবে না। আমাদের কোনো মুসল্লি মসজিদ ছাড়বে না, মন চাক আর না চাক। আপনাকে দাওয়াত দেওয়া ফরজ, দাওয়াত দেওয়ার সুযোগটা রাখতে হবে না? আপনি নিকটস্থ মসজিদ জানি না, তো দাওয়াত দেবেন কেমনে? পানের দোকানে দাওয়াত দেওয়া যায়? পানের দোকানে দাওয়াত দিতে হয়, তুই তো নামাজই পড়ো না বেটা, আমি নামাজ পড়ে আসলাম, আমার কিসের দাওয়াত? কি বলবে না? তবলিগারা এত ফাস্ট হয়েছে কেন? এরা মসজিদ দখল করছে। কথা বোঝা যাচ্ছে না? মসজিদ দখল করছে, মসজিদে বসে যাচ্ছে, মানুষকে দাওয়াত দিচ্ছে, ভাবছে ভাবে ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করে, কোনো মানুষকে বোঝাতে পারবে না খারাপ। কিন্তু এর আকীদা নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদ চলবে না, কিয়াম চলবে না, ওলি আর কাছে যাওয়া লাগবে না। ওলিদের দিয়ে ইসলাম আসলো, আর ওলির কাছে বলে যাওয়া যাবে না। এটাকে ভুল নয়? ওলি দিয়ে ইসলাম এসেছে আর ওলির কাছে যাওয়া যাবে না, এটা কি? এই জন্য আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির পথে মানুষকে দাওয়াত দেওয়ার সুযোগ রক্ষার জন্য যত কষ্টই হোক, যে পীরের মুরিদ হন আপনি, মসজিদে যেতে হবে। বাতিল ফেরকা মুন্সির কাছে ইক্তিদা না করে আপনি একা একা নামাজ পড়বেন, যাতে করে মানুষকে দাওয়াত দেওয়ার একটা সুযোগ থাকে। আপনার বিরুদ্ধে মিথ্যা অবাদ দিয়ে আপনাকে যেন সমাজে কণ্ঠাসা করতে না পারে, বরং আপনার হকের এই দাওয়াত দেখে, হকের সুরত দেখে, আমল আকীদা দেখে এলাকার পুরা অন্ধকার দূর হয়ে যায়। আব্দুল খালেক বোয়ালে নওগাঁ থেকে তাজকিরাতুল আম্বিয়া কিতাবে পাওয়া যায় হযরত জুলকারনাইন আলাইহিস সালামের সেনাপতি ছিলেন খিজির আলাইহিস সালাম। পবিত্র কোরআন শরীফ বর্ণিত খিজির আলাইহিস সালাম কি ওই খিজির? জুলকারনাইন আলাইহিস সালামের সেনাপতির নাম খিজির আলাইহিস সালাম, এটা এই খিজির হবে না। এই খিজির আলাইহিস সালাম ইনি আলাদা, ইনি হলেন পানির জগৎকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। এই খিজির আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত তার হায়াত থাকবে, কিয়ামত পর্যন্ত তিনি পানি জগৎ কন্ট্রোল করবেন, এবং কখনো কখনো নেককার আল্লাহওয়ালাদের জানাজাতেও তিনি শরীক হন। ইনি জুলকারনাইন খিজির আলাইহিস সালাম তিনি আলাদা, তার সেনাপতি সে আলাদা থাকতেন। উজ্জ্বল হোসাইন সিংড়া নাটক থেকে জাকাত ও ফেতরার টাকা মাদ্রাসায় দেওয়া যাবে কিনা জানা কৃতজ্ঞ হবে। জাকাত ও ফেতরার টাকা মাদ্রাসায় যারা নিতে তাদেরকে আগে ফতোয়া চান কোন কোন খাত থেকে নিচ্ছে। 8টা খাতের মধ্যে মাদ্রাসা নেই। এখন মাদ্রাসায় কখন দেওয়া যাবে? মাদ্রাসায় দেওয়া যায় তখন যখন মাদ্রাসার ইয়েতিম, অনাথ, ফকির, মিসকিন এদের উপরে এটা দেয়, এরা দিয়ে কি করে হিল্লা করে ওটা মাদ্রাসার নামে নিয়ে নেয়। তো তাদের বলবেন যে ঠিক আছে, হিল্লা করে যে জাকাত সদকা খাওয়া যায়, তাহলে মিলাদের বিরুদ্ধে ফতোয়া দেওয়া। মিলাদ তো সরাসরি যায়, সেটা নাজাজ কয়খান? মিলাদ কেম না যায় আর হিল্লা করে খাওয়া ফরজ, এটা কি? জাকাত ফেতরা এটা ফকির, মিসকিন, এতিম, অনাথের হক। সুতরাং ফকির, মিসকিন, এতিম, অনাথের উপর দিয়ে তারা সেটা হিল্লা করে খায়, এটা তাদের জন্য জায়েজ আছে। শাহী আলম বগুড়া হাকির মধ্যে থেকে আমার প্রশ্ন হলো, ফাজাইল আমল নামক বই আছে, সেটা মানা যাবে কি? ফাজাইল আমলে কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে যদি সঠিক কথা বলা থাকে তাহলে মানা যাবে, সঠিক কথা যেটা নেই সেটা মানা যাবে না। ইচ্ছা মতো কিছু মানা যাবে না, কোনো কেতাবে ইচ্ছা মতো মানা যাবে না। কোরআন সুন্নাহর ডকুমেন্ট যদি সঠিক হয়, জাল কতদিন না হয়, তাহলে মানা যাবে। জেলা টাঙ্গাইল, থানা ঘাটাইল বাইসাইল থেকে মোহাম্মদ শাহিদ, ইমাম মাহাদির কি দুনিয়া আগমন ঘটেছে? দুনিয়া আগমন ঘটেছে কি না এটা ভবিষ্যৎবাণী করার অধিকার আমাদের দেওয়া হয়নি, তবে উনি আগমনের প্রেক্ষাপট এসে গেছে বলে আমরা অনুমান করতে পারছি। এখন মহান আল্লাহর ইচ্ছা, তিনি কখন তাকে জাহির করবেন, কখন তাকে পাঠাবেন, এর মালিকের ইচ্ছা। আমরা কোনো ভবিষ্যৎবাণী করতে পারবো না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা রয়েছে। আল্লাহর হাবিব নিজেই ভবিষ্যৎবাণী করেন। মেহেদি হাসান বেলঘরিয়া থেকে, বড়বেলিয়া, হুজুর কুয়াকাটার কুয়ার ব্যাংক তো নিজেই মুসলমান না, ওর ফতোয়াত কি করবে? এর তো চরমনার ক্যানভাস, কার ক্যানভাসার?
এ কুয়ার ব্যাংক কার ক্যানভাসার? সলমনের ক্যানভাসার। সলমনের ক্যানভাসার কি করে? যে কয় আমাদের ভোট দিলে নবী ভোট পাবে, তার ক্যানভাসার আবার কি করে নিজেকে মুসলিম দাবি করবে? আল্লাহ নবীর তো তারা দুশ্মন, তাদের কাছে নবীর তো মূল্যই নাই, তাদের কাছে তো নবীর কোনো মূল্যই নাই, কারণ শয়তানের কাছে তো নবীর মূল্য নেই, আল্লাহর কাছে নবীর মূল্য আছে, ঠিক না বে ঠিক? আল্লাহওয়ালা যারা তাদের কাছে নবীর মূল্য। নারায়ে রিসালাত বলা যাবে না এ কথা ওই পাইলো কোথায়? এ দলিল লাগবে না? আর দলিল লাগবে না? জায়েজ বললেও দলিল লাগবে, না জায়েজ বললেও দলিল লাগবে। নারায়ে রিসালাত বলা যাবে না এ দলিল কই পাইলো? আমাদের ফুরফুরা মাসলাকে নারায়ে রিসালাত দেওয়া হয় না, দেয় না, কিন্তু নাজায়েজ নয় তো, নাজায়েজ তো নয়, বলেন তো কেউ নাজায়েজ? নারায়ে রিসালাত শব্দটা হচ্ছে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, কালেমা তাওহীদ, তাওহীদও আছে, রিসালাতও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রিসালাত। এখন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে যারা তারা তাওহীদবাদী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে যারা তারা রিসালাতবাদী। এখন রিসালাত আর তাওহীদ মিলে মুসলমান নাকি খালি তাওহীদ দিয়ে মুসলমান? ঠিক আছে, এরা তো মুসলমানই নাই। এদের এই বাতিল ৭২ কুয়ার ব্যাংক এর নাম হলো হাফিজুর রহমান, আল্লাহর হেফাজতকারী, এর নামটাই তো সেরে। ওই আল্লাহর কি করে হেফাজতকারী হয়? আল্লাহ ওর হেফাজতকারী না ওই আল্লাহর হেফাজতকারী? কোনটা? এদের নামটাই তো গরমে। আবার ছবি ভিডিও টিভির মধ্যে মানে পোস্ট দেয় সারাদিন। এই বেঈমান বলেছে যে প্রজেক্টর জায়েজ নাই, হারাম, মহিলার কাছে নিজের চেহারা তুলে ধরা যাবে না, হারাম হারাম হারাম। এর বেঈমান ভিডিও করিস, তোর ভিডিও মহিলা দেখেন না? কথা মানে কি হলো? প্রজেক্টর যদি হারাম হয় তাহলে ভিডিও হারাম হবে না কেন? আমার ভিডিও তো এই যে কুয়ার ব্যাংকের ভিডিও সারা পৃথিবী চলতেছে, সারা বাংলাদেশ চলতেছে, সারা বাংলাদেশের মহিলারা ভিডিও দেখে না? তাহলে মহিলা ভিডিও দেখার প্রজেক্টর দেখার মধ্যে পার্থক্য কি? এরা যে বেঈমান তা তো হাজার প্রমাণ। একটা কয় জায়েজ, একটা না জায়েজ, একই জিনিস। সিংড়া নাতে থেকে আমি হুজুর, আমি আপনার বাড়ি মুরিদ, আমি জানতে চাই মানুষ মারা গেলে ওই বাড়িতে নাকি 3 দিন রান্না করা যায় না। কে কইছে এটা? 3 দিন রান্না কিনে না খায় থাকবে না সিরামুড়ি খাবে? ভুয়া কথা। তার বাড়িতে খাওয়ার জন্য যা রান্না করতে হবে রান্না করে খাবে। একটা মানুষ মারা গেলে 3 দিন শোক থাকে, শোক আলাদা নেই। শোকের কারণে কি না খেয়ে থাকে মানুষ? শোক প্রকাশ করবে। এমডিশ্বর মাদানগর জয়পুরহাট। কবরের উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করা যাবে কি? কবরের উদ্দেশ্যে ওয়াজ মাহফিল করা যাবে না কেন? আলমে বরজক উপলক্ষে ওয়াজ মাহফিল করে মানুষকে যদি ডাকা হয়, আলমে বরজের সঙ্গে কথা বলা হয়, সমস্যা নেই। শিকুর রহমান জয়পুরহাট থেকে। যুব সমাজের যারা মেয়েদের সাথে প্রেম করে ওই জিনা থেকে বাঁচার উপায় একটু বলবে। যুব সমাজের মেয়েদের সাথে প্রেম করে, প্রেম করার কোনো সিস্টেম বিবাহের আগে নেই। যদি কোনো মেয়েকে পছন্দ হয় বাবা মার সাথে পরামর্শ করে বিবাহ করে নাও, তারপরে প্রেম করো, সমস্যা নেই। বিবাহের আগে প্রেম করা যায় হারাম, জেনার গুনাহ হবে। প্রেম হবে যদি কোনো মেয়েকে পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, মা বাবাকে বলো, তার মা বাবাকে বলো, বিবাহ করে নাও, কোনো সমস্যা নেই। বিবাহ করে তারপরে প্রেম করো, সমস্যা নেই। প্রেম তো স্বামী স্ত্রীর মধ্যে, বিপরীত লিঙ্গের প্রেম স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রী ছাড়া তো বিপরীত লিঙ্গের কোনো প্রেম নেই, হারাম। বাঘারপাড়া গ্রাম বাঘার সোহরাব হোসাইন। আমি আপনার একজন মুরিদ, আমার বাবা দাদা সবাই তিস্তিতে ভক্ত। আমাকে ওনারা গরুর মাংস খাইতে নিষেধ করেন। আমার অবস্থা আমার কী করা উচিত? গরুর মাংস, গরুর গোস্ত খাওয়া তো ফরজ না। মাংস না বাবা, মায়ের অংশ না, গোস্ত। গরুর গোস্ত খাওয়া তো ফরজ না, না খাইলে সমস্যা কি? তোমার বাপ দাদা খায় না, খেও না, অসুবিধা তো নেই। সিস্তিয়া তরিকা এটা খাইতে অনেকে খাইতে পারে, খায় না, কত শরীর গরম হয়। এখন তো ডাক্তার অংশ নিষেধ করে অনেককে যে গরুর ফ্যাট খাওয়া যাবে না, খাসির ফ্যাট খাওয়া যাবে না, সমস্যা নেই। নাজায়েজ মনে করা যাবে না, কথা কি বোঝা যায়? কোনো কিছু খেয়ে সেই গরুর গোস্ত খাচ্ছে না, তাতে কী হয়েছে? সিস্তিয়া তরিকা অনেকেই গরুর গোস্ত খায় না, তাতে কী হয়েছে? খাচ্ছে না। কিন্তু নাজায়েজ হারাম মনে করা যাবে না, তাহলে ইমান থাকবে না। হালালকে হালালই বলতে হবে। আপনি খাচ্ছেন না আপনার সমস্যার কারণে, আপনার অসুস্থতার কারণে, তরিকতের কারণে খাচ্ছেন, সেটা আলাদা কথা। গরু গোস্ত খাতে কি ফরজ করে দিয়েছে আল্লাহ? ফরজ খাওয়াই লাগবে, খাইলো না, অন্য গোস্ত খান।
কিন্তু নাজায়েজ বলা যাবে না, হারাম বলা যাবে না। মাসুদ বিসিএস ক্যাডার গৌরীপুর মৌসুম। হুজুর, আর্থিকভাবে পারিবারিক সুখ টেনশন লাগে, আমি সহ আমার সকল আপনার মুরিদ ভাইদের জন্য দোয়া চাই। হ্যাঁ বাবা, আমার দোয়া থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন। জেলা একজন কর্মকর্তা, মানে বিসিএস কর্মকর্তা হয়ে টেনশনে থাকলে তো হবে না। জেলা বিসিএস ক্যাডার কর্মকর্তা, আপনাকে বেশি করে আল্লাহ সন্তুষ্টির পক্ষে মানুষকে আল্লাহ বানানোর চেষ্টা করতে হবে, দাওয়াত দিতে হবে, এটাই দায়িত্ব, আর কিছু না। মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, ঠিকানা পাঁচলা জেলা, পশ্চিমবঙ্গ হাওড়া কলিকাতা থেকে। হুজুর, আপনার মাহফিল ভারতে কবে কোথায় আছে একটু জানাবেন, ভারতের মুসলমানদের জন্য খাস করে দোয়া করবেন। হ্যাঁ বাবা, আমার খাস দোয়া রয়েছে। ভারতে তোমাদের এখানে মাহফিল মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে হুগলি, বিভিন্ন জায়গাতে মাহফিল আছে। আমি যাওয়ার পর আমার সাথে মোবাইলে কথা বলবে, তাহলে হবে। তামান্না নিশাদ চিটাগাং থেকে। তামান্না নিশাদ আমাদের আম্মাজান একজন চিটাগাং থেকে। হুজুর, আমার সালাম নেবেন, আমি আপনার একজন মুরিদা। প্রশ্ন, বাথরুমে অজু করার সময় বিসমিল্লাহ অজুর নিয়ত করা যাবে কিনা, দয়া করে জানাবেন। হ্যাঁ, অজু করা বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব করতে হবে, সেটা বাথরুমে অজুর সময়ে অজুর দোয়া সবই করতে হবে। আর এমনি যখন পেশাব পায়খানা করার জন্য ঢুকবেন তখন আউযুবিল্লাহ পরে ঢুকতে হবে, শয়তান তাড়ানোর জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েথ, যদি জানা নাও থাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ঢুকলেও সুন্নাত আদায় হবে। বের হওয়ার সময় গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, যদি দোয়া না মনে থাকে কমের পক্ষে আলহামদুলিল্লাহ করতে হবে বের হওয়ার। আর এমনি ওজুর জন্য যে দোয়া নিয়ত সেটা সব করা যাবে, আমাদের কোনো সমস্যা নেই। আব্দুস সবুর, সিংড়া নাটক থেকে। তরিকতের আমল করার বিষয়ে নামাজের মতো করে বেশিক্ষণ বসে থাকতে পারি না, সেক্ষেত্রে করণীয় কী? তরিকতের সময় যদি নামাজও বেশি সময় থাকতে পারেন না, দাঁড়াবেন, বসবেন, প্রয়োজন বোধে অফ করে দিয়ে একটু হাঁটে আসলেন, আপনার সুবিধা অনুসারে করবেন। শুধুমাত্র হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়লে রেজেকে ঘাটতি হয়, হাঁটতে হাঁটতে দুরূদ শরীফ পড়বেন না। দাঁড়িয়ে থেকে দুরূদ পড়া যাবে, বসে থেকে দুরূদ শরীফ পড়া যাবে, শুয়ে থেকে পড়া যাবে। সবচেয়ে আদব হলো বসে থেকে পড়া এবং কিয়াম সালাম দেওয়া, দাঁড়িয়ে থেকে সালাম দেওয়া। আব্দুর রউফ ফুলতলা থেকে। আমাদের এখানে প্রতিটা মুসলিম হুজুর ইমাম মুয়াজ্জিন কওমি, এদের পিছিয়ে আমরা কীভাবে নামাজ পড়ব? হয়তো কওমি মানে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কওমাল ফাসিকিন, কওমাল মুনাফিকিন, কওমে লূত, কওমে হুদ, এরাই তো নবীর দুশমন, আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, মিলাদের দুশমন। এদের গোড়া আর আমাদের গোড়া এক, কিন্তু পিছনে এসে এরা উল্টাপাল্টা হয়ে গেছে। কওমিরা আসলে খারাপ না, এদের গোড়ার সাথে মিল থাকে। অর্থাৎ এদের গোড়া, প্রথম বাংলাদেশের গোড়া হচ্ছে কে? শামসুল হক ফরিদপুরি, তার গোড়া আশরাফ আলী থানভী, তার গোড়া হাজী ইমদাদুল্লাহ মাদানী মক্কি, তার গোড়ার আপনার নূর মোহাম্মদ জানজানজাবি, তার গোড়া আমাদের আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ। এই আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আমাদের সকলের গোড়া একজাত মিলছে। এখন আহমদ শহীদ বেলবি শহীদ সকলেই মিলাদ কিয়ামের পক্ষে, নবী আমাদের নয়, বড় ভাইয়ের মতো নয়, আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো মাটির মানুষ নয়, সব ঠিক আছে। তাদের গোড়া আছে এগুলি, আবার আগায় এসে বলতেছে মিলাদ হবে না, তাহলে আগায় ঠিক না গোড়ায় ঠিক? তা কাজে বোঝা যাচ্ছে গোড়া যখন আমের গাছ, ডালপালা আমের গাছ, মাঝখানে একটা ডাল দুটা ডাল, এটা তেঁতুল ধরছে, বোঝা যাচ্ছে এটা বিদেশ থেকে তেঁতুলের ডাল নিয়ে আসে আমের ডাল কেটে দিয়ে ওখানে কলম করে লাগাচ্ছে। তো কাজে কওমি, খারাজি, তবলিগি, সরণ, এগুলো সবাইয়ের গোড়া আমাদের গোড়ার সাথে মিল আছে। আমাদের গোড়া যেটা, সেই গোড়া যদি ওরা মিলে মানে, তাহলে আমাদের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই, তাদের কোনো কিছু নেই। যদি গোড়া না মানে তাহলে তাদের গোড়া ঠিক, আগাটা বাতিল ফেরকা। সুতরাং আগাকে আমরা মেনে পারবো না, কথা ঠিক না? সুতরাং এই জন্যই কওমি খারিজের সাথে আমাদের সমস্যা, তাছাড়া কোনো সমস্যা নেই। আকিদা তারা এখনকার কওমি খারিজি পুরা ওহাবি আকিদা, এদের পূর্বপুরুষ যারা, তারা ছিল সুন্নি আকিদা। সান্তাহার থেকে ফাতেমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি দরুদ শরীফ? আর এইটা সবসময় দরুদ হিসেবে পড়তে পারবো? হ্যাঁ, আমাজান দরুদ শরীফ পড়তে পারবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়া যাবে, কোনো সমস্যা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ, কোনো সমস্যা নেই। শরীয়তপুর মজলিস, শরীয়তপুর রায়হান, শরীয়তপুর থেকে। মজলিসে যদি দেখতে পাই রসুলের সামনে কিয়াম না দাঁড়িয়ে বসে করা হচ্ছে এবং আমি সেই মজলিসে রয়েছি, অবস্থা করণীয় কি? যদি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে না দাঁড়ায়, আপনি একাই দাঁড়াবেন, সমস্যা কি?
কেউ দাঁড়ালো না, কারোর সাথে জুলুম নেই, তো আপনি দাঁড়িয়ে যাবেন। আর যদি দেখতে পান যেখানে বাতিল কোম্পানি মিলাদ পড়াচ্ছে এখানে দাঁড়াবে না, ও মিলাদে থাকারই দরকার নেই। ঠিক না ব্যাঠি? আদবের খেলাপ করা যাবে না। আদবে আউলিয়া, বেআদবে শয়তান। ওরা শয়তান বলে তো আপনি শয়তান হতে পারেন না। আসাদুজ্জামান সুন্নাতুল্লাহ, যদি ফিতনা হওয়ার সম্ভাবনা থাকে একা দাঁড়ালে দরকারই নয় মিলাদের। যে মিলাদে আমার নবীর সাথে বেয়াদবি হয় ওটা কিসের মিলাদ? এটা ধান্দাবাজি। শোনাতে কি ভিডিও কলে কথা বলা যাবে কি না? ভিডিও জায়েজ না বাবা, কলে কথা কেউ না। ছবি ভিডিও তো হারাম। এটা কি পাগলামি প্রশ্ন? যেটা হারাম হারামি। ভিডিও, তুমি ভিডিও করতেছো, তোমার বইয়ের সাথে কথা বলতেছো, এটা কিন্তু তোমার কাছে যেরকম দেখাচ্ছে ঠিক ওইভাবেই ইমোতে রিসিভ সেভ করা থাকতেছে। ইমোতে এবং ইন্টারনেট, বাংলাদেশ বিটিআরসি, বিটিআরসি আছে না বাংলাদেশে? হ্যাঁ, তাই এখানে তো আমার বাংলাদেশে যেটা বিটিআরসি যেটা আছে এখানে তো এটা সেভ থাকতেছে। আপনি ইমোতে যত কথা বলতেছেন, যত আপনি ভিডিও কল করেছেন, সব ভিডিও কিন্তু বিটিআরসিতে রেকর্ড করা আছে। তারপরে ইমোতে রেকর্ড করা থাকতেছে। আপনারটাতে ডিলিট করে দিতে পারেন, ওদের তো ডিলিট হবে না। ইচ্ছা করলে ওরা ফাঁস করে দিতে পারবে। আসল কথা হারাম যেটা হারামি, হারামকে জাস্ত বলা যাবে না। ভিডিও করে কথা বলে কি ফায়দা আছে? সরাসরি কথা বলে সমস্যা কি? এগুলো সব শয়তানি ধোকা, কিচ্ছু না। আর কাফের মুশরিকের টাকা খালি পকেটে ঢোকান। আব্বাজান, আমি হাফেজ আবদুল্লাহ আল মামুন, রাজশাহী নৌহাটা থেকে। আমি একটা মসজিদের ইমামের দায়িত্বে আছি, তো আমার নিয়ত কি আলাদা হবে একটু জানতে চাই। আমার প্রিয় মুর্শিদ কি নিয়ত বাবা? আনা ইমামুল লিমান হাদারা মাইয়াহাদুল যোগ হবে। আনা ইমামুল লিমান হাদারা মাইয়াহাদুল, যারা ইমাম হবে তার এটা যোগ হবে। সিলেট থেকে সৈটিমণি আম্মাজান, আমাদের এলাকায় মসজিদের একজন ইমাম ওনার বয়ানে বলতেছে আসরের সুন্নত নামাজ পড়া যাবে না। হ্যাঁ, আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়া যাবে না, তো মাঝে মাঝে পড়তে পারবে, সবসময় পড়লে নাকি গুনাহ হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি পড়েননি। এলাকাবাসী কোরআনে হাদিসের আলোকে আপনার কাছে এর সঠিক সমাধান জানতে চাচ্ছেন। এলাকাবাসীর পক্ষে রবি সিলেট থেকে যেই ডেরবেটারি মুন্সি কইছে যে যাবে না, তার কাছে দলিল চাইবেন কোন কেতাব আছে যাবে না। আসরের আগে 4 রাকাত সুন্নত, জোহরের আগে আসরের আগে 4 রাকাত, এশার আগে 4 রাকাত সুন্নত, সুন্নতে জায়েদা। এটা কিয়ামত পর্যন্ত জায়েজ থাকবে, সুন্নতের সওয়াব পাবে, 100 শহীদের মর্যাদা লাভ করবে। যদি কেউ না পড়ে গুনাহ হবে না, এটা সুন্নতে জায়েদা। আর জোহরের আগে, জোহরের পরে অন্যান্য সুন্নত দিলে সেটা সুন্নতে মুআক্কাদা, তরক করলে কবিরা গুনাহ হবে। এই সুন্নতটা কিয়ামত পর্যন্ত চালু থাকলেও কোনো প্রকার গুনাহ হবে না, বরং সুন্নতের সওয়াব পাবে, 100 শহীদের মর্যাদা। কিন্তু সুন্নত এটা পড়া যাবে না, এর দলিল সে কই পাইল? ধান্দাবাজ মুন্সি। তবে হ্যাঁ, সোহবতের কারণে, যেমন আমার এখানে আসরের নামাজের আগে আমরা 4 রাকাত জুমার দিন পড়ি না। জুমার দিন আমি যেহেতু আছি এখানে, কোন মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হও, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানা ফরজ, সোহবতটা ফরজ ইবাদত। সে জায়গায় নফলের মূল্য থাকে না। কথা কি বোঝা গেছে? সোহবতটা কি ফরজ ইবাদত। যে কোনো ওলির সোহবতে, এমনকি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যখন সাহাবা কিরাম থাকতেন তখন সুন্নত নফল পড়তেন না, কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থাকাই ফরজ। এই জন্য এখানে আসরের নামাজের 4 রাকাত সুন্নত এখানে জুমার দিন পড়া হয় না। তাছাড়া অন্যান্য দিন ঠিকই পড়া হয়, সব নামাজই সুন্নত আমরা পড়ি, কিন্তু এইটা পড়তে না পড়া হয় না। মানে ওই যে এক কথায় এক একটা মাসলা হচ্ছে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাচ্ছেন, তা আসর নামাজ 4 রাকাত নফলের সওয়াব পাইতেন, কিন্তু ওর মধ্যে যে একটা মাসলা হয়ে যায় তাহলে 1000 রাকাত নফলের সওয়াব, তাহলে বেশি হলো না? আরেকটা হলো হক্কানি ওলির দিকে তাকে থাকলে গুনাহ মাফ হয়। আরেকটা হলো হক্কানির কাছে 1 ঘন্টা থাকলে 100 বছর ফরজ কি সুন্নত নফলের নফল নামাজের সওয়াব পাওয়া যায়। তো কাজেই হক্কানি ওলিদের সওয়াবে থাকতে তখন সুন্নতে জায়েদা যেটা, সেটা না পড়লে গুনাহ হবে না। এই জন্য তখন, তাছাড়া সুন্নতে জায়েদা পড়লে যে গুনাহ হবে, পড়া যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। সুতরাং যে বলেছে সে মিথ্যা কথা বলেছে, বাতিল ফেরকা মুন্সি। স্বাধীন ইসলাম কুয়েত থেকে আমার বাবাজি হুজুর, আমরা অনেকে আপনার লাইভ শুনি, জুমার এবং মাহফিলে আপনি অনেক মাসালা তুলে ধরেন, কিন্তু দুঃখজনক বিষয় হলো টাইম না থাকার কারণে আপনি মাসালাটা শেষ করতে পারেন না। হুজুর দয়া করে যদি সংক্ষিপ্ত করে শেষ করতেন আমাদের জন্য একটু ভালো হইতো। আর হুজুর আপনার ভক্ত মুরিদের জন্য দোয়া করবেন। এখানে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে অনেকে। তোমাদের কিছু হবে না বাবা, টেনশন করুন, আমার ভক্তদের কিছু হবে না ইনশাআল্লাহ, আমার মালিক দয়া করবে। আর যদি ওইভাবে মরণ যদি আল্লাহ লিখে রাখে, তাহলে তুমি শহীদি মর্যাদা পেয়ে জান্নাতে যাবে।
ভয়ের কোনো কারণে সত্যের উপর টিকে থেকে মরতে পারাও মজা, সত্যের উপর টিকে থেকে মরতে পারা মজা। বরং বেঁচে থাকলে বিভিন্ন ধোকা মোকা দিয়ে আবার সত্য থেকে দূরে সরে দিতে পারে, আবার গুনাহ হবে, আবার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা থাকবে। সত্যের উপর টিকে থেকে কেউ মরে যায়, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভয়ের কোনো কারণ নেই। আমার দোয়া সবসময় থাকবে। কুয়েত থেকে তোমরা যারা মুরিদ আসছো, কাতার, কুয়েত, আবুধাবি, দুবাই, মক্কা, মদিনা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং বিভিন্ন দেশে, আল্লাহ চাহে তো তোমাদের করোনা ভাইরাস ধরবে না ইনশাআল্লাহ। কোনো ভাইরাসই তোমাদের আক্রমণ করবে না। যশোর থেকে মোহাম্মদ শাহিন মিয়া, গজওয়ায়ে হিন্দ কি? গজওয়ায়ে হিন্দ হলো হিন্দুস্তানের যুদ্ধ। এই যুদ্ধ সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে গেছেন, যেটা কিয়ামতের আগে সংঘটিত হবে ইনশাআল্লাহ। মোহাম্মদ চয়ন ইসলাম সাজাদপুর থেকে, গণতন্ত্রের আইনে কোনো ব্যক্তির অনুমতি না নিয়ে ছবি তোলা কত দণ্ডবিধির ধারা অপরাধ? দয়া করে বলবেন। গণতন্ত্রের আইনে ছবি যদি কেউ দিতে না চায়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে গণতন্ত্রের আইনেই মামলা করা যাবে এবং সে মামলায় অবশ্যই দণ্ডবিধির আওতায় পড়বে। যে ছবি দিতে চায় না তার ছবি নেওয়া যায়, গণতন্ত্রের আইনেও নেই, কোনো সাংবাদিক আইনেও নেই। যে ব্যক্তি ছবি দিতে চাইবে তার ছবি নিতে পারবে, যে ছবি হলো দিতে চাইবে না তার ছবি নেওয়া গণতন্ত্র এবং ইয়ার আইনে, সাংবাদিক আইনে রাখা হয়নি। কাউসার ইসলাম টাঙ্গাইল থেকে, হুজুর আসসালামু আলাইকুম, মনে করিবেন না, আমি আপনার ভক্ত, আপনার ওয়াজ শুনতে আমি বগুড়াও গিয়েছিলাম, এটা আমার ভাগ্য আলহামদুলিল্লাহ। বাট হুজুর আমার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে একটি গুনাহের কারণে। তুমি যে গুনাহ করো সেই গুনাহ থেকে নিজেকে হেফাজত করো, আল্লাহ পাকের কাছে দোয়া করো এবং বিবাহ করে ফেলো। তাছাড়া গুনাহ করলে তোমার জীবনেরটা নষ্ট হয়ে যাবে এবং সেখানে তোমার সমস্ত শরীরের সব জিনিস নষ্ট হয়ে যাবে। হস্তমৈথুনের ব্যাপারে বলেছে, হস্তমৈথুন করা জায়েজ নেই। যে ব্যক্তি হস্তমৈথুন করবে তার পুরা শরীর নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে তার সব কিছু নষ্ট হয়ে যাবে। এই জন্য এটা করা যাবে না, গুনাহ করা যাবে না। যদি দরকার হয় বিবাহ করে নাও, আল্লাহ তোমাকে রেজেক্ট দেবে, সমস্যা নেই। নূর মোহাম্মদ মিঠু, নিকলি, কিশোরগঞ্জ, ঢাকা থেকে, আহমদ রেজা খান সম্পর্কে মুর্শিদ কিবলার মুখ থেকে কিছু কথা শুনতে চাই, কারণ একদল লোক তার পক্ষে এবং বিপক্ষে বলে। বাবা, আমরা কোনো মানুষের পক্ষে বিপক্ষে বলি না, কোনো মুর্শিদ পীর সাহেবের বিরুদ্ধে বলা আমাদের অভ্যাস নয়। তবে কোনো পীর সাহেব যে কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, নবীর বিরুদ্ধে বলে এবং হক্কানি ওলিদের বিরুদ্ধে বলে, তাহলে তার বিরুদ্ধে বলা আমাদের জন্য ফরজ হয়ে যাবে। আহমদ রেজা খান সম্পর্কে আমি কোনো কিছুই বলবো না, কারণ আমি তাকে দেখিও নি, তার জীবন সম্পর্কে জানিও না। কাজে তিনি হক আলী হলে মানবেন, হক উনি না হলে মানা যাবে না। এ ব্যাপারে কোনো ভালো মন্দ কিছুই বলা সম্ভব আমাদের জন্য নয়। কোনো বিশ্বাস সম্পর্কে আমরা উল্টাপাল্টা বলতে পারবো না। সত্য হলে সত্য মানতে হবে, মিথ্যা হলে মিথ্যা বলে ছেড়ে দিতে হবে। সাজাদপুর থেকে, গণতন্ত্রের আইনে, এটা বললাম, নিকলি, কিশোরগঞ্জ, ওনারা আমাদের বিশেষ করে অতি সুন্নি, রেজবি যারা তারা অতি সুন্নি। অতি সুন্নিরা আহমদ বেলবি শহীদ রহমতুল্লাহ আলাই, যিনি কাফেরদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে এবং ওহাবি মতবাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, সুবহানাল্লাহ। সে আহমদ শহীদ বেলবি রহমতুল্লাহ আমাদের চরমনাই, তাবলিগ, কওমি, খারেজি, বাংলাদেশে যত দল আছে এরা, পাশাপাশি আমাদের ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, সরসিনা, কদরিয়া, সকলের তিনি হলেন গোড়া। এই গোড়াকে কেটে দেওয়ার উদ্দেশ্যে এই রেজা খান রেজবিরা নাকি মিথ্যা অপবাদ দেয় যে উনি কাফের ছিলেন, নাউজুবিল্লাহ। এই কথা যদি কেউ বলে থাকে, সেটা যে কেউ হোক, সে নিজেই কাফের হবে, কারণ কোনো ওলিকে কাফের বলা অধিকার কারণে। জোহরা বেগম আমার সান্তাহার থেকে, সালাম দিবেন। আপনার লেখা কিছু কেতাবাইতে লোক পাঠায় কিন্তু পাই না কেতাব নিতে, বলতেছে কিতাব ছাপানো বন্ধ আছে। আম্মা জান, আপনি ভুল অবশ্য শুনেছেন, কেতাব এখনও ছাপানোর সুযোগ হয়নি আমাদের। যেগুলি আছে সেগুলি আপনি সংগ্রহ করে নিয়ে যাবেন, কোনো ছেলেকে পাঠিয়ে দেবেন, দিয়ে দেওয়া হবে। ওবায়দুল ইসলাম, টাঙ্গাইল মেডিকেল কলেজ, কদমবুসি করা কি জায়েজ? উত্তরটা দিলে বর্ধিত হবো। কদমবুসি 100% জায়েজ, কদমবুসি 100% জায়েজ। সাহাবায়ে বলেছেন, নাহনু কব্বালনা আলা ইয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রিজলাইহি, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হাত মোবারকে ও পা মোবারকে চুম্বন দিয়েছি। সুতরাং সাহাবায়ে কেরামের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে না তারা বাতিল 72 ফিরকা জাহান্নামী। মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, তারপর তিরমিজির 171, আমাদের 480 নম্বর হাদিস। সুতরাং আমরা এখানে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলতে পারবো না। কদমবুসি করা খাস সুন্নাতের অন্তর্ভুক্ত, তবে সেজদা দেওয়া যাবে না, সেজদা দেওয়া হারাম, সেজদা দেওয়া শিরক, সেজদা দেওয়া যাবে না। কদমবুসি, সুমা দেওয়া আর সেজদা দেওয়া দুটো এক জিনিস নয়। চুমু দেওয়া আর সেজদা দেওয়া, নিয়ত করতে হবে চুমু দিচ্ছি, সেজদা দেওয়া হারাম।
আমার নাম জান্নাতি, আমার বাবা অসুস্থ, নজর দোয়া চেয়েছেন, আল্লাহ জান্নাতি করবেন সব, আল্লাহ তাকে শেফা দান করুন। হুজুর আমার স্বামী বিদেশে থাকে, যার কারণে স্ত্রীর হক আদায় করতে পারে না, তাহলে কি স্ত্রী বাতিল যাবে? দেশে আসলে নতুন করে বিয়ে পড়াতে হবে? না না না, স্ত্রীর হক আদায় করতে পারে যেন বিয়ে ইয়া হবে না, কিন্তু আম্মাজানের যেন কোনো সমস্যা না হয়, যদি কেন কোনো গুনাহ খতা করার সুযোগ যেন না থাকে, যদি থাকে তাহলে তাকে বিদেশ থেকে বাড়িতে আসতে হবে। তাছাড়া গুনাহ হলে এর জন্য পুরা দায় দায়িত্ব ওই মহিলারও হবে, তার স্বামীরও হবে। আমি ফরিদপুর, আমার বাড়ি, আমার ছেলের চাকরিতে সমস্যা, তার জন্য দোয়া চাই। ফরিদপুর বাড়ি, আল্লাহ সাহায্য করবে, দোয়া যাচ্ছেন, যেটা মঙ্গলজনক তাকে আল্লাহ অবশ্যই সেই চাকরি দেবে। আপু খুব মানসিকভাবে অসুস্থ, এখন আমার কাউকে সহ্য করে না, নামাজ পড়তে চায় না, আপনার মুরিদ দিই না। মানসিক অসুস্থ হলে তাকে সুস্থতার জন্য আল্লাহর পাকের হাবিবের সুন্নত হিসেবে চিকিৎসা করতে হবে। চিকিৎসা করেন, আমাদের তেলপানি কারো যেন মধু পরে খাওয়ান, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, আল্লাহ সাহায্য করবে। আপনার নাতনি মোসাম্মদ আতিয়া রহমানের জন্মদিন ছিল গতকাল, দোয়া চেয়েছেন। আমার নাতনি আতিয়া রহমানের জন্য দোয়া চেয়েছে, শুক্রিয়া। আলমগীর হোসেন নেটফোকের ভাইস প্রিন্সিপাল, আল্লাহ রহমত। দুর্ঘটনা উপকার আক্রমণে আমার একটি দাঁত অর্ধেক বই ভেঙে গেছে, পরবর্তীতে রুট ক্যানেল করে ডাক্তার স্থায়ী ক্যাপ লাগিয়ে দিয়েছে। ক্যাপ লাগানো দাঁতের ভিতর পানি প্রবেশ করে না, করলে ওজু গোসল হবে কি? স্থায়ী রুট ক্যানেলের ওজু গোসল পানি প্রবেশ না, কে বলছে? রুট ক্যানেল করলে পানি প্রবেশ করবে, অবশ্যই প্রবেশ করবে। পানি তো তার গোড়াতে ইয়া হয়, তার গোড়া তুলে ফেলে না তো, রুট ক্যানেলে তো গোড়া তোলা হয় না, গোড়াটা রেখে দিয়ে তার উপর ক্যাপ করানো হয়, অবশ্যই পানি পৌঁছবে, তো সমস্যা নেই। মাহফুজুর রহমান, তারপরে যদি সন্দেহ থাকে ওটা লাগানোর আগে অজু করে নেবে, অজু গোসল করে তারপর লাগানো। আগামীকাল থেকে আমার পরীক্ষা শুরু হবে, দোয়া চাই। মোহাম্মদ নবব ফলবাড়ি, অবশ্যই দোয়া থাকবে বাবা, আল্লাহ। আমি রহমত আলী, আমার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মেলাদের উপস্থিত হচ্ছে, তোমার বাবাকে আল্লাহ জান্নাতি করুন। সালাম নেবেন, আমার পরীক্ষা শুরু, দোয়া করবেন। আপনার মুরিদ মোহাম্মদ আলিফ ইমতিয়াজ, রহমাননগর, আল্লাহ রহমত করে বাবার দোয়া থাকবে। সালাম নেবেন, আগামীকাল থেকে আমার পরীক্ষা। কে এটা? আপনার মুরিদ সাকিব নুরসান, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, ওনাকে গৌসুল আজম বলা যাবে কিনা, আল্লাহুম্মা আমিন বলে মোনাজাত শুরু করা যাবে কিনা, বিস্তারিত জানলে খুশি হবো। কেউ কেউ বলে আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শুরু করতে হবে। আলমগীর হোসাইন, আলহামদুলিল্লাহ বলে মোনাজাত শুরু করতে হবে, এটা যারা করতে পারে, আমাদের সমস্যা নেই, কিন্তু আল্লাহুম্মা আমিন করে মোনাজাত করা যাবে না, এটা ফেলো কোথায়? আমি আল্লাহকে দোয়া করতেছি, আল্লাহ পাক আমি যা বলবো আপনি কবুল করেন, এটা বলা কি অপরাধ? এটা পেলো কোথায়? এটা বাতিল ফেরকার আলামত। আলহামদুলিল্লাহ পরেই দোয়া করতে হবে, আর অন্য কিছু পড়া যাবে না, এটা মিথ্যে কথা, এ কথা কখনোই চিন্তা করা যাবে না। আল্লাহুম্মা আমিন বলে শুরু করলে হবে কি, আল্লাহ পাক দেখলো যে বান্দা যা চাচ্ছে তার আগেই সে আমার কাছে কবুলের দোয়া চাচ্ছে, সুবহানাল্লাহ। ফার্স্টে কবুলের দোয়া করলাম, পরে কবুলের দোয়া করলাম, ইনশাআল্লাহ মাঝখানে দোয়া কবুল হয়ে যাবে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসুল আজম বলা যাবে না, এটা ওয়াহাবি খারেজিদের আকীদা। গৌসুল আজম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি হিসেবে, গৌসুল আজম ওলি হিসেবে। বাংলাদেশ সরকার প্রেসিডেন্ট আছে, আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন, তারপর কি রিক্সা প্রেসিডেন্ট হবে না? কথা বলে দেখি, রিক্সা শ্রমিক প্রেসিডেন্ট আছে না? রিক্সা শ্রমিক প্রেসিডেন্ট, শ্রমিক প্রেসিডেন্ট, তারপরে মালিক সমিতি প্রেসিডেন্ট, বিভিন্ন প্রেসিডেন্ট আছে নাই? তাহলে বাংলাদেশ প্রেসিডেন্ট কি মাইন্ড করবে নাকি? এই তুই প্রেসিডেন্ট কেন? এটা রিক্সা শ্রমিক প্রেসিডেন্ট, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, সমস্যা কি? গৌসুল আজম শব্দটা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তিনি ওলি হিসেবে গৌসুল আজম, আল্লাহ পাক রব্বুল আলামিন খলিক মালিক রব হিসেবে গৌসুল আজম। কথা কি বোঝা যায়? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে গৌসুল আজম। গৌসুল আজম মানে সাহায্যকারী। ওলিরা কি সাহায্য করেন? ওলিদের কাছে যখন কিছু চাওয়া হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত থেকে কবুল করে নিয়ে ওই ওলির মহব্বত তাকে দান করেন। গৌসুল আজম বলা যাবে না, ওয়াহাবি খারিজি আকীদা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় গৌসুল আজম 100% বলা যাবে, কোনো সমস্যা নেই। এটা তরিকতের মাসলা, তাসাউফের মাসলা, যারা তাসাউফ বোঝে না তাদের বোঝানো যাবে না। অমুসলিম যদি হাত বাড়ায় তাহলে কি মুসাফা করা যাবে? এবং তাদের পেশাবের সাথে যদি নিজের শরীরের পোশাক স্পর্শ হয় তাহলে কি কিছু হবে? দয়া করে জানিয়ে দিবে। অমুসলিম হাত বাড়ালে মুসাফা করা যাবে না কেন? এটা মুসলিম হিসাবে না, নন মুসলিম হোক, সে তো মানুষ না, মানুষ হিসেবে তার সামনে মুসাফা করবে, মুসলিম হিসেবে নয়। হাত লাগলেই নাপাক হয়ে যাবে, এ ধরনের সুসি ভাই আমাদের মুসলমানিত্ব নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের বাড়িতে দাওয়াত পর্যন্ত খেয়েছেন, সুতরাং আমাদের দাওয়াত আমরা খেতে যাব না, যেহেতু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, অমুসলিমকে নাজাস বলা হয়, মানে অপবিত্র বলা হয় কোরআনের ভাষায়, সুতরাং আমরা তাদের দাওয়াত খাবো না। কিন্তু তাদের সে মুসাফা করলে অথবা তাদের পোশাক গায়ে লাগলে যে নাপাক হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই।
এরকম ব্যাপার নেই। নওয়ালা শাখার 100 জনের বেশি আপনার মুরিদ ও ভক্ত মহিলারা পক্ষ থেকে সবাই আপনার কাছে আবেদন জানিয়েছে শাখারিয়া নওয়ালার মাহফিলের ডেট নেওয়ার জন্য। আপনি আমাদের রোহানি পিতা, দয়া করে মাহফিলের ডেট যদি দিতেন তাহলে আমরা সবাই খুশি হতাম। সকল মহিলার পক্ষে মোসাম্মদ রিতা। আমার আম্মা জানেন আমি কি করে মাহফিল নেব, মাহফিল চাইলে তো আমি দিতে পারবো না হঠাৎ করে, আমার তো প্রতিদিন মাহফিল দেওয়া আছে। তারপরে চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আপনারা চেয়েছেন 100 জন মুরিদের পক্ষ থেকে, মহিলা মুরিদদের পক্ষ থেকে। তো মহিলা ওয়াজ শুনবে, আমি তো কেমনে ওয়াজ শোনাবো? মহিলা তো পর্দার অন্তরে থাকবেন। আমার কাছে তো মহিলা দেখা করতে পারবেন না, অন্য বলির মতো নয় তো যে মহিলা সমাবেশ করতেছি সবাই মহিলার সামনে বসে থাকলে আমি ওয়াজ করবো, এটা তো হবে না, এটা তো না জায়েজ। তো আপনারা দোয়া করেন, আপনারা পর্দার অন্তরে ওয়াজ করবেন, এলাকাবাসীদের ওয়াজ শুনতে পায় পুরুষেরা, সেভাবে সম্ভব হয় পরে ডেট দেওয়া হবে। সেটা রমজানের আগে সম্ভবত হবে না, রমজানের না, এই শবে বরাতের আগে হবে না, শবে বরাতের পরে ইনশাল্লাহ একটা ডেট করা হবে ইনশাল্লাহ। ইব্রাহিম নারায়ণগঞ্জ থেকে আমাদের মসজিদের ইমাম, তিনি সুন্নি এবং সরিষা মুরিদ দাবিদার। আমি অনেক বর্তমানে উনি বর্তমানে রাজনীতি করে এবং রাজনৈতিক নেতার কথায় ওঠে বসে। সরসিনা মুরিদ দাবি করে রাজনীতি করে, এটা তো গ্রহণযোগ্য নয়। সরসিনা, সোনাকান্দা, ফুলতলি বা আমার ফুরফুরা শরীফ, এগুলো আমরা একই সিলসিলা। হয়তো অন্যান্য কিছু ভুল ত্রুটি থাকতে পারে, হয়তো ছবি ভিডিও বা এগুলো হতে পারে, সেটা যার গুণা তাল্লাহ তাজির ওয়াজিরাতু বিজরা উখরা, কিন্তু হারামকে হালাল না বললেই হলো, ঠিক না? ঠিক। কিন্তু তারা রাজনীতি করবে এটা আমি বিশ্বাস করি। তাহলে ও সরসিনার নাম ভাঙছে, কিন্তু আসলে সে সরসিনা নয়। সরসিনা বা আমরা ফুরফুরা সিলসিলা কেউ রাজনীতি করি না, আমরা খেলাফতে বিশ্বাসী। ইমাম মাহদী আসলামের নেতৃত্বে খেলাফত আসবে, সেই খেলাফতে সবাই একযোগ। প্রথমে আবার সালাম নেবেন। আমি আপনার এত বড় প্রশ্ন লিখলে পড়বো কখন? প্রশ্ন করতে হবে এক কথায়। ওই জন্য আমি গত বুধবার রাতে আজানের আগে ডান কাতে স্বপ্ন দেখি একটা মানুষের মতো চেহারা, কিন্তু তার চোখ নাক কিছু ছিল না, শুধু মুখ ছিল। সে আমার ডান হাত ধরলো, আমি তখন আয়াতুল কুরসি, আমার হাত ছাড়লো না এবং আমি তার ধরলাম, আবার আয়াতুল কুরসি করবো। এটা কিছু না, শয়তানি ধোকা। আপনারা আয়াতুল কুরসি পরে শুবেন, দৃশ্যই পড়তে পড়তে ঘুমাবেন, আমার ওয়াজ শুনতে শুনতে ঘুমাবেন, শয়তান এসে ধোকা দিতে পারবে না ইনশাল্লাহ। আমাদের দেখতে ঘুমের মধ্যে আমাদের দেখতে পাচ্ছে, শয়তান আসা পারবে।